ওটা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কারণ রোদ উঠছে, এই কারণে আমরা অনেক ভালো আছি। কারণ রোদে আমাদের অনেক উপকার হয়েছে, এই জন্য আমরা খুব ভালো। বৃষ্টি হলে আমরা কিছুই করতে পারি না। কি পলা দিয়েছেন নাকি? যে গরম, তো এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এই খড়গুলা এই এক নাগাতার বৃষ্টিতে এই খড়গুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই খড়গুলো মানে একটা যে বাবা ধরা সেটা তো নাই, মানে অল্প একটু হয়ে গেছে, অনেক খড় থেকে অল্প খড় হয়ে গেছে। তো আজকে লাভলিকে একটা সারপ্রাইজ দিব। লাভলির একটু মন খারাপ, এই কারণে মন খারাপ কারণটা হচ্ছে লাভলির আব্বা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে, মানে মুখের খাবার বন্ধ হয়ে গেছে, জাস্ট এদিক দিয়ে পায়ে পানি নামছে, একদম শুকায় শেষ। আমি আর লাভলি কালকে রাত্রে গিয়েছিলাম, যা দেখে মানে ফলমূল যা আছে এগুলো নিয়ে যা দেখে আসলাম, আজকে আসলাম। তো যেটা দেখলাম অবস্থা খুবই খারাপ, কারণ বেশি ভালো না, কারণ দোয়া করি সুস্থ হয়ে উঠুক। তো যে ডাক্তারকে দেখাইছিলাম সেই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারলাম না, তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বললাম। তো ডক্টর চলে গেছে রংপুরে, উনি আসবে একদম শনিবার। তো আমাদের 2 তারিখে আবার ডক্টরের কাছে যাইতে হবে, ডেট আছে যাওয়ার। তো খুবই খারাপ লাগলো, কারণ যে চেহারা অবস্থা হয়েছে, আর বিশেষ করে পানি নামছে, শুধু খাওয়ার মধ্যে খাচ্ছে একটু ফলের জুস, কমলা, এগুলোই খাচ্ছে, আর কিছু খাইতে পারতেছে না। মানে যদিও একটু খায়, যেমন আমি ফলের রস নিয়ে গেছি, কমলা নিয়ে গেছি, তো যা দিলাম খাইলো, খাওয়ার 5 মিনিটের মধ্যেই বমি, মানে যেটাই খাচ্ছে খাওয়ার পরপরই বমি হয়ে যাচ্ছে, মানে ওটা পেটে আর ধরে রাখতে পারতেছে না। এখন কী যে সমস্যা হইল, যেটা লিভারের সমস্যা ছিল, পেটের ভিতরে একটা দলা লিভার, তো ওইটা অনেকটাই মানে আরাম হয়েছে, ওইটাই নিয়ে টেনশন করতেছে। কিন্তু বর্তমান একটাই টেনশন, সেটা হচ্ছে খাওয়ার মুখের খাবার একদম প্রায় বন্ধ হয়ে গেছে, আর হচ্ছে পায়ে পানি নামছে, পা ফুলে গেছে, এই সমস্যা আছে। এগুলো জানি না কী থেকে কী হবে, আল্লাহ পাকি ভালো জানে। তার ছেলেরাও তার খোঁজ খবর নিচ্ছে না। আমার মানে লাভলির যে বড় বোনের স্বামী বা বড় বোন, ওরা আসছিলো, আমরা গেছি দিক থেকে যা দেখে আসলাম। তো এটা ব্লকে উঠাইনি, কারণ রাত্রের ব্যাপার, এই জন্য ব্লকে উঠাতে পারি নাই। আর দেখে একদম মায়া লাগছে আমার, আমি কি করবো আর কি না করবো ওই জায়গায়। আর লাভলি যায় তো একদম কান্নাকাটি করে আসছিস, বললাম কান্নাকাটি করে লাভ নাই, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন সুস্থ করে দেয়, এটাই করা লাগবে। কান্নাকাটি করে কি হবে? কান্নাকাটি করে কি আর রোগ মুক্ত হবে না, এটাই বুঝাইলাম। তো দেখা শেখা শেষ করে চলে আসলাম। তো আসার পথে লাভলিকে গাড়িতে অটোতে পাঠাই দিয়ে আমি লাভলির জন্য যে সারপ্রাইজটা, আমি ভাবলাম যে লাভলির মন খারাপ,
এই জন্য সারপ্রাইজটা দিতে হবে। পরে তো সারপ্রাইজের ব্যবস্থা করলাম। তো ব্লগের শেষের দিকে দেখতে পারবেন সারপ্রাইজটা কি। তো কিছু কিছু ছোট ছোট জিনিস দিয়েই ফ্যামিলির সবাইকে খুশি করার চেষ্টা করতেছি, কারণ একবারে তো সব সাধ্য পূরণ করা সম্ভব না। এই জন্য ধীরে 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 চেষ্টা করতেছি, কারণ আব্বা মাকে দেখতে হয়, ওষুধপাতি, চিকিৎসা আছে, খাওয়ার মানে ব্যবস্থা করা লাগে, মানে সব কিছু আমাকেই বহন করতে হয়। সব কিছু আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, কারণ আমি কোনো সময় হতাশ হই না, কারণ হতাশ হয়ে কোনো লাভ নেই। কারণ যখন আপদ বিপদ বা কোনো কিছু আসবে তখন আল্লাহ পাকেই সব কিছু ভালো করার মালিক। আল্লাহ পাকই করবে সব কিছু। বিপদ আসলে বেশি বেশি আল্লাহর কাছে, এমনিতে তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি, তারপরও বিপদ আসলে মানুষের মুখে আল্লাহর নাম আরও বেশি হয়। এমনিতে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজে 5 বার বলেন, আর বিপদে পড়লে তখন আরও বেশি হয়ে যায়, আল্লাহর ডাকটা আরও বেশি হয়ে যায়। একদম নীল আকাশ, মানুষ খোয়া শুকানো, ভুট্টা শুকানো, ধান শুকানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে সবাই। এই যে সেই কচুরিপানা, এই পুকুরে এটা ভরে যাবে, এই কচুরিপানা দিয়ে একদম ভরপুর হয়ে যাবে। এখন তো দেখতে সেই সুন্দর লাগতেছে, আরও যখন বেশি হবে তখন আরও বেশি সৌন্দর্য লাগবে। তো আপনাদের একদম কাছ থেকে দেখাই, একটু জুম করে দেখাই যে ফুলের কত সুন্দর কচুরি ফুলটা। পুকুরটা সম্পূর্ণ পুকুরটাই কচুরিপানা দিয়ে ভরপুর। রোদে মানুষের অবস্থা খুবই খারাপ। একদিক দিয়ে মানুষের অবস্থা খারাপ, আরেক দিক দিয়ে মানুষের উপকার হচ্ছে, যে মানুষ খাওয়া শুকাতে দিছে। একদম এলাকায় ধান ক্ষেত কাটা শেষ, আর অল্প কিছু আছে।
তো আমাদের এদিক দিয়ে আদার গাছ অনেক বড় হয়ে গেছে, এই যে আদার গাছ অনেক বড় হয়েছে। প্রতিটা গাছই লাভলি বস্তাতে 2টা করে হয়েছে, একটা মার্জা নেই। এই এই হাঁসের বাচ্চা গেল কই? আছে সবগুলা। এটা কি হয়েছে? ঠিকই আছে, আর অভিনয় করতেছে। আর এদিক দিয়ে হচ্ছে মরিচের গাছ। মরিচের গাছে অলরেডি আমাদের ফুল চলে আসছে, মরিচের গাছে ফুল ধরছে। এই যে মরিচের ফুল ধরছে, প্রতিটাতেই ধরবে এখন। ওই যে ওটা তো আসছে। এই যে কিছু জঙ্গল হয়েছে, এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে। এদিক দিয়ে আদার গাছও কাটছে মা, আদার গাছও হয়েছে দেখে এদিক দিয়েও মাটিতেও কাটছে। মানে এদিক দিয়ে বস্তায় কাটছি মাটির কাছে, ইয়ের মধ্যে মাটিতে কাটছে, ওগুলো ভালো হয়েছে। আমার এই কারণে মরিচের কাছে যদি মরিচ ধরে না, অনেকদিন খাওয়া যাবে। আজকে এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে। কিছু কিছু জঙ্গল আছে, এই জায়গায় পেঁপের গাছও আছে, ছোট ছোট পেঁপের গাছ। তো আজকে লাভলিকে একটা সারপ্রাইজ দেব এবং আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব। লাভলিকে আমরা কিছু সারপ্রাইজ দিব, যা এটা লাভলির অনেক দিনের স্বপ্ন। আজকে তা মানে পূরণ করলাম। অনেক বড় একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ করলাম। মানে পুরোটা পূরণ করতে পারিনি, আরও স্বপ্ন আছে, তার মধ্যে একটা পূরণ করতে পারলাম আজকে। লাভলি কিছুটা হয়তো বুঝতে পারছে, মানে একটু মানে হাসি ভাব, কিছুটা বুঝতে পারছে। তো আগে আপনাদের দেখাবো না, আগে লাভলিকেও দেখাবো না, আগে লাভলি হাতে দিব, দেখি লাভলি বুঝতে পারি কিনা। দেখো তো কি লাভলি বুঝতে, আগে খুলবো, আগে খুলে দেখো তো কি। নূপুর ঘুঙ্গুর পায়ে না কি কয়, কি জানি একটা কথা, গান আছে। দেখি কাছ থেকে দেখো তো একটু, সবাইকে দেখাই তো, আপনাদের একদম কাছ থেকে দেখাই। তিন ভরি দিয়ে বানাইছি না? হ্যাঁ, আপনাদের আরো একটু কাছ থেকে দেখাই যে ডিজাইনটা কিরকম হয়েছে। তো ডিজাইনটা কিরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আমি আশা করি লাভলি অনেকটা খুশি হয়েছে। খুশি হয়েছে না? অনেক খুশি হয়েছে লাভলি। হ্যাঁ, আবার একদম ঈদের মধ্যে না? ভালো, ঈদের মধ্যে আত্মীয় স্বজন আসবে, আবার অনুষ্ঠান আছে না, ওই জায়গায় যাইতে হবে। অনুষ্ঠান হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলের মুসলমানের অনুষ্ঠান, ওই জায়গায় যাইতে হবে ঈদের পরের দিন। লাভলি খালাতো ভাইয়ের মানে সব আত্মীয় স্বজন সবাই চলে আসবে। তো আমরা তো অবশ্যই আসি, আমরা যেহেতু বাড়ির পাশেই আছি, আমরা তো অবশ্যই যাবো। আগে বলতে আমরা যাই লেটে, বাড়ির পাশ থেকে আমরা দেরিতে যাই না। আর অন্য যে আত্মীয় স্বজনরা আছে লাভলি, অন্য যে খালাতো বোনগুলা, মামাতো বোনগুলা, ওরা সবার আগে আসে, কিন্তু আমরা যাই লেটে। আমাদের দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, কারণ বাড়িতে কাজ কর্ম করতে মিলতে মানে ব্যস্ত সময় কাটাই আমরা এদিকেই। তো আপনারা, লাভলিও খুশি, আপনারা খুশি হয়েছেন নাকি? আর ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।